আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকিস্তানি খুবই জনপ্রিয় একটা ডেজার্ট শিরকুরমা। দেখেই হয়তো বা বুঝতে পারছেন এই ডেজার্টটা ঠিক কতটা ক্রিমি এবং খেতে কতটা মজার হয়ে থাকবে। পান্ডা মার্টে চলছে ঈদ অফার, 50% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন প্রয়োজনীয় সব বাজারে আর স্ন্যাক্স আইটেমে, আর সাথে আছে 30 মিনিটের ডেলিভারি। তো এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। শিরকুরমা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট ছোট টুকরো করে কেটে। তো এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ খেজুর ছোট টুকরো করে কাটা। আর শিরকুরমায় কিন্তু ট্রেডিশনালি খেজুরটা ব্যবহার করা হয়, তাই খেজুরটা অবশ্যই ব্যবহার করবেন। নর্মালি রমজান মাসে আমরা যে খেজুরটা খাই সেটাই ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবং 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। তো এই সবগুলো বাদামই আজকের রেসিপিতে আমাদের দরকার হবে। আজকের রান্নার সব উপকরণ খুব সহজেই পেয়ে যাবেন পান্ডা মার্ট থেকে। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করার জন্য। ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ঘিয়ের সঙ্গে আমি মাঝারি আঁচে একটু হালকা লালচে করে ভেজে নিব। অনেক বেশি কড়া করে ভাজতে যাবেন না, হালকা একটু ভাজা হলেই এগুলোকে আমি ঘি থেকে তুলে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে ঘিটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ দুধ সেমাই। মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ সেমাই এখানে আমি নিয়েছি এবং সেমাইটাকে এরকম ছোট ছোট টুকরো করে গুঁড়ো করে তারপরে কাপের মাপে মেপে নেবেন, এতে করে পরিমাণটা সঠিক থাকবে। সেমাইটাকে মিনিট খানেক ভেজে নেওয়ার পরে এবার সেমাইগুলোকেও আমি ঘি থেকে তুলে নিচ্ছি। সেমাইগুলো তুলে নেওয়ার পরে এবার ওই একই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ এবং আরও এক্সট্রা 1 কাপ দুধ। আমি মোট এই রেসিপির জন্য ব্যবহার করেছি 1 লিটার এবং মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ। এবার এর মধ্যে আমি কয়েকটা আস্ত এলাচ দিয়ে দিচ্ছি। এখন দুধ ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত এভাবেই অনবরত নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব এবং অবশ্যই নাড়াচাড়ার উপরে রাখবেন, কোনোভাবে যেন দুধটা নিচে লেগে না যায়, তাহলে কিন্তু টেস্টটা প্রথমেই নষ্ট হয়ে যাবে। দুধ ফুটে ওঠার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, যাতে করে দুধের ঘনত্বটা আরও বাড়ে, কারণ শিরকুরমাটা কিন্তু অনেক বেশি ক্রিমি হয়ে থাকে। তবে গুঁড়া দুধটা যদি মনে করেন কেউ যে স্কিপ করবেন সেক্ষেত্রে করতে পারবেন, দিলে বেশি ভালো হয় এই আর কি। তো গুঁড়া দুধটাও আমি ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ দুধ ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ড্রাই ফ্রুটস দেওয়ার পরে আবারও আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে মিনিট খানেক দুধ ফুটিয়ে নিব। দুধ আবার ফুটে ওঠার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই আধা কাপ সেমাই। সেমাইগুলো দেওয়ার পরে এবার অনবরত নেড়েচেড়ে মাঝারি আঁচে রান্না করব সেমাইগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে মনে হবে যে অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে, বাট ভয় পাবেন না, রান্নাটা লাস্টের দিকে গিয়ে কিন্তু কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আসবে। তো আমি অনবরত নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে নিচে পোড়া না লাগে। সেমাইটা যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। চেষ্টা করবেন এই রেসিপিতে কনডেন্স মিল্কটাই ব্যবহার করার জন্য, কারণ এতে করে শিরকুরমাটা অনেক বেশি ক্রিমি হয়। তবে যদি কেউ মনে করেন কনডেন্স মিল্ক ব্যবহার করবেন না, এটার পরিবর্তে চিনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। এই তো আমার শিরকুরমাটা কিন্তু একদমই হয়ে এসেছে, একদম সিমাইটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমার মিষ্টি অ্যাড করা হয়ে গিয়েছে, সবকিছু দেওয়া হয়ে গিয়েছে। তো যখন সিমাইটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে পাতলা মনে হলেও পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ আমি শিরকুরমাটাকে ঠান্ডা করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এখন টেক্সচারটা কতটা ক্রিমি হয়ে গিয়েছে, একদমই পাতলা নেই। পান্ডা মার্টে চলছে ঈদের অফার, 50% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন প্রয়োজনীয় সব বাজারে আর স্ন্যাক্স আইটেমে, আর সাথে আছে 30 মিনিটে ডেলিভারি। এবার আমি পরিবেশন করে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল পাকিস্তানি খুবই জনপ্রিয় একটা ডেজার্ট শিরকুরমা।
আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আসছে ঈদে আপনারা হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।